আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ভিলেজ বয় ফরহাদ। আমি পরে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের আড্ডা হলো, আজকে চলে যাচ্ছিলাম আমরা সোনারগাঁয়ে জাদুঘরে। সো আমার পাশেই থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারপর আমরা রওনা শুরু করে দিলাম, আর আমরা ছিলাম দাউদকান্দি নদীতে। সো আমরা নদীর ওই পারে যাচ্ছিলাম। সো আমার পাশেই থাকো। তারপর আমরা চলে আসলাম দাউদকান্দি ব্রিজের গোড়ায়, আর এসে বাসে বসেছিলাম। তারপর বাস ছেড়ে দিল, আর আমরা যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। সো আমার পাশেই থাকো। সো গাইস, তারপর আমরা চলে আসছিলাম মেঘনায়, আর এসে তখন বাস ছিল প্রায় 2টার উপরে। তারপর খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমরা চলে আসছিলাম কিছু খাওয়ার জন্য দুপুরের। তারপর আমাদের সামনে আমাদের খাবার চলে আসলো, আর আমরা খাওয়া শুরু করে দিলাম। আর সামনে ছিল মামা। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম সোনারগাঁওয়ের গেটের সামনে। আর এইবার আমরা চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তারপর অনেক বাইরেই ছিল অনেক দর্শনার্থী। তো তারপর আমরা টিকিট কাটছিলাম, ফাইনালি আমাদের টিকিট কাটা ডান। তারপর আমরা প্রবেশ করতেছিলাম। সো আমাকে বলতেছিল ভিডিও না করতে, তারপর আমি ভিডিও করতে করতে ঢুকে গিয়েছিলাম। সো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম। আমার পাশে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারপর আমরা চলে আসছিলাম বড় সর্দার বাড়ির সামনে, আর আমরা এখন প্রবেশ করতে শুরু করে দিলাম। বাড়ির প্রতিটি ইটের ফাঁকে ফাঁকে ইতিহাস, বাতাসের কোণে কোণে রহস্য আর রোমাঞ্চ। বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও এসে ইশাখার বড় সর্দার বাড়িকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে শুধু এর নাম শুনেই তো ইতিহাস প্রেমীদের তৃষ্ণা মিটবে না। দেখুন কি সৌন্দর্য, অবাক হতে হয়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। কি সুন্দর করে কারুকাজ করা এই দৃশ্য। এই সৌন্দর্য ইতিহাসের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস যতটুকু আমি জানি, তা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, এটাই ছিল বাংলাদেশের প্রাচীন রাজধানীর। তারপর আমরা দ্বিতীয় তলায় উঠতে যাচ্ছিলাম, আর চলুন দ্বিতীয় তলায় কি আছে দেখে আসি এক নজরে।
আর মেলাতে বিভিন্ন ধরনের দোকান বসে, মাটির হাঁড়ি পাতিল, বিচনের আরও বিভিন্ন কিছুর দোকানপাট বসে, ফুলের টব, মাটির তৈরি বিভিন্ন জিনিসের দোকানপাট বসে থাকে। সো আপনারা উপভোগ করতে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফিজ।